ডু ইউ নাকি আর ইউ, কখন কোনটিকে ব্যবহার করবে? ইংরেজিতে ডু ইউ কথার বাংলা অর্থ তুমি কি, আবার আর ইউ কথার বাংলা অর্থ তুমি কি। ডু ইউ এবং আর ইউ এই দুটো স্ট্রাকচারকে ইংরেজিতে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ব্যবহার করা হয়। ওকে, সো আমরা অনেক টাইমে কনফিউজড হয়ে যায় যে ডু ইউ কে কখন ব্যবহার করব এবং আর ইউ কে কখন ব্যবহার করব। সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা জানার চেষ্টা করব ডু ইউ কে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা হয় এবং আর ইউ কে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়, যেহেতু দুটোরই বাংলা অর্থ সেম। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি ইন দ্য এন্ড and let's get started. ওকে, সো আমরা প্রথমে আলোচনা করব ডু ইউ কে নিয়ে। ওকে, দেখো ডু ইউ কথার বাংলা অর্থ তুমি কি। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম ডু ইউ কথার বাংলা অর্থ হচ্ছে তুমি কি। আর আরেকটা জিনিস বলে দিই যে ডু ইউ কে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে আমরা ডু ইউ কে ব্যবহার করে থাকি। ওকে, তো আমরা বুঝে গেলাম যে ডু ইউ কথার বাংলা অর্থ তুমি কি, আর ডু ইউ কে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। ওকে, তো এবার পয়েন্ট হচ্ছে যে ডু ইউ দিয়ে যখন বাক্য তৈরি করবে তখন তার গঠনটা কেমন হবে। দেখো ডু ইউ দিয়ে যখন বাক্য তৈরি করবে তখন তার গঠনটা হবে ডু ইউ প্লাস V1 প্লাস আদার্স। ওকে, দেখো মানে ডু ইউ থাকবে, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম থাকবে প্লাস আদার্স। ওকে, এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা মানে ডু ইউ কে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন কি বলছে দেখো তুমি কি বিদ্যালয়ে যাও, তুমি কি বিদ্যালয়ে যাও ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা। আর আমি আগেই বললাম যে ডু ইউ কে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ব্যবহার করা হয়। ওকে, তো কি বলছে তুমি কি বিদ্যালয়ে যাও প্রশ্ন করছে। তো এখানে আশা করি দেখতে পাচ্ছ এই যে তুমি কি কথাটা রয়েছে, এর জন্য আমরা কি ব্যবহার করব, ডু ইউ ব্যবহার করব। তো ডু ইউ নিয়ে নিলাম, ডু ইউ। এবার পয়েন্ট হচ্ছে ডু ইউ দিয়ে তো সেন্টেন্সটা কমপ্লিট হলো না, তো বাকি গঠনগুলো আমাদেরকে ফলো করতে হবে। ডু ইউ তারপরে ভার্বের এক নম্বর ফর্ম। তো এই বাক্যটাতে ভার্ব কোনটা, যাও মানে যাওয়া, তো এটার ইংরেজি হচ্ছে গো। ডু ইউ গো টু স্কুল, দেখো জিজ্ঞাসা চিহ্ন। ডু ইউ গো টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাও। দেখতে পেলে, তাহলে এবার আমরা যদি গঠনটাকে মেল করি তো কি হবে, দেখো ডু ইউ রয়েছে প্লাস V1 গো V1 প্লাস আদার্স টু গো টু স্কুল জিজ্ঞাসা চিহ্ন। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে ডু ইউ কে কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়, আর ডু ইউ দিয়ে যখন বাক্য তৈরি করবে এটা গঠন ফলো করতে হবে। তারপরে বাক্যটা দেখো তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলো প্রশ্ন আবার। ডু ইউ প্লে ফুটবল, দেখো মানে ডু ইউ দিয়ে তুমি যটা বাক্য তৈরি করবে সবে ইন্টারোগেটিভ হবে। ওকে, আর এই স্ট্রাকচারটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল। এখানেও দেখে নাও ডু ইউ তুমি কি, তারপরে দেখে নাও V1 প্লাস আদার্স রয়েছে। ওকে, তুমি কি কফি পান করো প্রশ্ন করছে, তুমি কি কফি পান করো। ডু ইউ ড্রিঙ্ক কফি, ডু ইউ ড্রিঙ্ক কফি, তুমি কি কফি পান করো। বুঝতে পারলে, তো এইভাবে এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা এরকম ধরনের প্রশ্নবোধক বাক্য নিজে থেকে অনেকগুলো তৈরি করতে পারবে। শুধু ডু ইউ দিবা প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, যদি আদার্স প্রয়োজন হয় তাহলে লাগাবে, আর যদি প্রয়োজন না হয় তো দিবে না। ওকে, ডু ইউ প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, বাস এই স্ট্রাকচারটা ফলো করে নিজে থেকে এরকম ধরনের বাক্য তোমরা তৈরি করতে পারবে। ওকে, সো এবার তোমরা একটা বাক্য তৈরি করো, তুমি কি ছবি আঁকো, তুমি কি ছবি আঁকো, এটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, এবার আমরা জেনে নিব আর ইউ কে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়। ওকে, সো দেখো
আর ইউ, আর ইউ কথার বাংলা অর্থ হচ্ছে তুমি কি, তুমি কি। তুমি কি, ওকে। সো আর ইউ কে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ব্যবহার করা হয়, ওকে। এবং আর ইউ কে তিনটি সিচুয়েশনে ব্যবহার করা হয়, ওকে। সো আমরা কি দেখতে পেলাম যে আর ইউ কথার বাংলা অর্থ হচ্ছে তুমি কি, আর ইউ কে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ব্যবহার করা হয় এবং আর ইউ কে তিনটি সিচুয়েশনে ব্যবহার করা হয়, ওকে। সো প্রথমে কি রয়েছে দেখে নাও, তুমি কি দয়ালু, তুমি কি সৎ, এরকম ধরনের বাক্য তৈরি করতে আমরা আর ইউ কে ব্যবহার করে থাকি। তো প্রথম যে গঠনটি হবে সেটি হবে আর ইউ প্লাস অ্যাডজেক্টিভ, ওকে। আর ইউ প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ আর ইউ থাকবে তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এই গঠনটা দিয়ে আমরা আর ইউ কে ব্যবহার করতে পারবো, ওকে। যেমন কি বলছে দেখো, তুমি কি দয়ালু, তুমি কি সৎ, এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। সো এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করার জন্য আমরা এই গঠনটাকে ব্যবহার করব, আর ইউ প্লাস অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো তুমি কি, আমরা তো পেয়ে গেলাম যে আর ইউ মানে তুমি কি, এখানে দেখতে পাচ্ছ তুমি কি রয়েছে, তুমি কি দয়ালু, আর ইউ, দেখো আর ইউ এনেছি তারপরে কি চেয়েছে অ্যাডজেক্টিভ, দয়ালুর ইংলিশ কি কাইন্ড, আর কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ইউ কাইন্ড অর্থাৎ তুমি কি দয়ালু, দেখে নাও আর ইউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি বলেছিলাম যে আর ইউ কে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয় অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে। তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইউ কাইন্ড, তুমি কি দয়ালু, ওকে। সেই একই রকম ভাবে কি রয়েছে, তুমি কি সৎ, প্রশ্ন করছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি কি সৎ, আর ইউ অনেস্ট, তুমি কি সৎ, এই যে এখানে অনেস্ট রয়েছে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, ওকে। তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে আর ইউ এর প্রথম গঠনটা হলো আর ইউ প্লাস অ্যাডজেক্টিভ। আর ইউ দিয়ে বাক্য তৈরি করার পরের গঠনটি হলো আর ইউ প্লাস নাউন, আর ইউ প্লাস নাউন, ঠিক আছে। এই গঠনটা ব্যবহার করে কিন্তু আমরা ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবো। যেমন আর এই গঠনটা ব্যবহার করে বাংলাতে বাক্যগুলো ঠিক এরকম হবে, কি বলছে দেখো, তুমি কি একজন শিক্ষক, তুমি কি একজন শিক্ষক, তুমি কি একজন ছাত্র, এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। আর এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমাদেরকে আর ইউ প্লাস নাউন এই গঠনটাকে ব্যবহার করতে হবে। আর এগুলো সব কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে, যেহেতু আর ইউ কে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। তো দেখো কি বলছে, তুমি কি একজন শিক্ষক, তো যেহেতু তুমি কি রয়েছে আমরা কি জানি যে আর ইউ কথার বাংলা অর্থ কি তুমি কি, তো এখানে সেই কথাটা রয়েছে তুমি কি, তাহলে কি হয়ে গেল আর ইউ, তারপর কি হবে একটা নাউন হবে, তাহলে টিচার, শিক্ষক ইংলিশ কি টিচার, আর ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক, ওকে, হয়ে গেল বাক্য তৈরি। তাহলে আর ইউ প্লাস একটা নাউন। এবার এখানে দেখে নাও যে আর ইউ রয়েছে তারপরে দেখে নাও টিচার, এটা হয়ে গেল নাউন। আর এখানে যদি একটা টিচার তার জন্য এ আর্টিকেল বসেছে, ঠিক আছে, আর ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক। সে একই রকম ভাবে রয়েছে, তুমি কি একজন ছাত্র, আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, ওকে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে আর ইউ কে আর ইউ প্লাস অ্যাডজেক্টিভ একটা গঠন, আর ইউ প্লাস নাউন দুটো গঠন হয়ে গেল। তো এবার আমরা তারপরের গঠনটাকে নিয়ে আলোচনা করব, ওকে। আর ইউ দিয়ে বাক্য তৈরি করার 3 নম্বর গঠনটি হবে আর ইউ প্লাস ভিআইএনজি, অর্থাৎ আর ইউ থাকবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকবে প্লাস আদার্স, ওকে। তো আমরা এই স্ট্রাকচারে আর ইউ এর ব্যবহার দেখতে পাই। যেমন দেখো, আর এই স্ট্রাকচারটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করে থাকি এই স্ট্রাকচারটা, ঠিক আছে। তো এই স্ট্রাকচারে যখন আমরা বাক্য তৈরি করব বাক্যগুলো ঠিক এরকম হবে, কি বলছে দেখো,
তুমি কি কলকাতা যাচ্ছ, তুমি কি কলকাতা যাচ্ছ, মানে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, প্রশ্ন করে বোঝাচ্ছে, জিজ্ঞাসা করে বোঝাচ্ছে, ঠিক আছে, যে তুমি কি কলকাতা যাচ্ছ মানে একটা অনগোয়িং প্রসেসকে বোঝাচ্ছে, প্লাস প্রশ্ন করছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তুমি কি চিঠি লিখছো, তুমি কি জলপান করছো, বুঝতে পারলে, মানে বর্তমানে তুমি কি জলপান করছো, প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে। তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে আর ইউ এর 3 নম্বর গঠনটি আর ইউ প্লাস ভিআইএনজি প্লাস আদার্স, এই গঠনটা ওকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করার সময় দেখতে পাই। ওকে, সো তুমি কি কলকাতা যাচ্ছ, আর ইউ, দেখো তুমি কি রয়েছে, আর ইউ নিয়ে নিয়েছি, আর ইউ গোয়িং টু, দেখো কি চেয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, তো এখানে দেখো গো থেকে কি করেছি, গোয়িং, আর ইউ গোয়িং টু কলকাতা, হয়ে গেল, আর ইউ গোয়িং টু কলকাতা, অর্থাৎ তুমি কি কলকাতা যাচ্ছ, হয়ে গেল। তাহলে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা ঠিক এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে পারবো। তুমি কি চিঠি লিখছো, আর ইউ প্লাস দেখো লিখছো, তো কি হবে, রাইট থেকে কি করে দেবো, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম চেয়েছে, রাইট থেকে রাইটিং, আর ইউ রাইটিং আ লেটার, হয়ে গেল, আর ইউ রাইটিং আ লেটার, তুমি কি চিঠি লিখছো, এই সবগুলো বাক্য কিন্তু ইন্টারোগেটিভ। ওকে, সো তুমি কি চিঠি লিখছো, আর ইউ রাইটিং আ লেটার, তুমি কি জলপান করছো, তুমি কি জলপান করছো, আর ইউ ড্রিঙ্কিং আর ইউ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ তুমি কি জলপান করছো। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে আর ইউ কে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়। তো আশা করি বুঝতে পারলে যে ডু ইউ এবং আর ইউ এই দুটি স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, তুমি কি ভাত খাচ্ছ, তুমি কি ভাত খাচ্ছ, এটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।